গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি আবার তোমাদের সামনে এসেছি কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স নিয়ে, এবং সেটা 15 ফিনান্স কমিশন, যেটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এনকে সিং 15 ফিনান্স কমিশনের চেয়ারম্যান, যিনি পার্লামেন্টে তার রিপোর্ট পেশ করেছেন 21-22 থেকে 25-26-এর মধ্যে তার যে রেকমেন্ডেশনগুলো দিয়েছেন, এবং এই রেকমেন্ডেশন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি তিনি পার্লামেন্টে বাজেট পেশ করেন ফার্স্ট ওয়ার্কিং ডে অফ ফেব্রুয়ারি, এবং সেদিনই তিনি পার্লামেন্টে দেন ফিনান্স কমিশনের রিপোর্ট, যেটা ফিনান্স কমিশন প্রেসিডেন্টের কাছে পেশ করে, এবং 30শে জানুয়ারি 2020 এই রিপোর্টটা পার্লামেন্টে টেবিলড হয়। প্রশ্ন এখান থেকে কেমন আসতে পারে? With respect to the 15th Finance Commission, consider the following statements. The term of the 15th Finance Commission was extended for 2 years recently. Its recommendation will be applicable for 6 years and not the conventional 5-year period. Which of the statements given above is correct? তাহলে একটা বলছে the term of the 15th Finance Commission was extended for 2 years recently. সাম্প্রতিক 15th ফিনান্স কমিশনের টার্মটাকে, সময়সীমাটাকে 2 বছর আরো বাড়ানো হয়েছে, এটা একটা স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্ট যে রেকমেন্ডেশন উইল বি অ্যাপ্লিকেবল ফর 6 ইয়ার্স ইনস্টেড অফ 5 ইয়ার্স। তাহলে কোনটা কারেক্ট? একটা কারেক্ট, এ অপশন, শুধু দুইটা কারেক্ট, বি অপশন, সি বোথ 1 and 2, ডি neither 1 nor 2। তাহলে এখানে আমাদের আনসার হবে 2 অনলি, অর্থাৎ আমরা এটা 21 থেকে একদম 26, অর্থাৎ আমরা 30শে জানুয়ারি 2020-তে যে অ্যাকশন টেকেন রিপোর্টটা দিয়েছিল, তারপরে এটাকে দেওয়া হয় আমাদের 21-এ জন্য, এবং 20-21 থেকে 25-26, তাহলে এটা হচ্ছে 6 ইয়ার্স। 15th Finance, কারণ the Union Cabinet in November 2019 approved the extension of the term of the 15th Finance Commission, which had to submit 2 reports. The term was extended till October 30, 2020, 11 months. The first report for the financial year 2021 was submitted on January 30, 2020. Before the Union budget, and the second report for the period 21-26 on November 9, 2020. This effectively means that 15th Finance Commission recommendation will be applicable for 6 years and not consider 5-year time. তার মানে 2019-এ ইউনিয়ন ক্যাবিনেট এটাকে অ্যাপ্রুভ করে এবং টার্মটাকে এক্সটেন্ড করা হয় অক্টোবর 30, 2020। তাহলে ফার্স্ট রিপোর্ট ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 20-21 এই জায়গাটা দেওয়া হয়। হোয়াট ইজ দ্য টাইটেল অফ দিস ইয়ার্স রিপোর্ট? এই রিপোর্টের টাইটেলটা কি? 15th ফিনান্স কমিশন রিপোর্ট, রেকমেন্ডেশন ইন কোভিড টাইমস, ফিনান্স কমিশন ইন কোভিড টাইমস, ডি 15th ফিনান্স কমিশন রেকমেন্ডেশন। তাহলে এখানে রিপোর্ট হচ্ছে ফিনান্স কমিশন ইন কোভিড টাইমস, আমাদের সবই কোভিডের সময় হচ্ছে, বাজেটেরও তাই। তাহলে এটা হচ্ছে কোভিড টাইমস, অর্থাৎ আমাদের 15th ফিনান্স কমিশনের রিপোর্টটা হচ্ছে কোভিড টাইমসের রিপোর্ট। The volume 3 of the 15th Finance Commission report addresses the issues related to 15th Finance Commission থার্ড ভলিউমে যে রিপোর্টগুলোকে অ্যাড্রেস করা হয়, বলা হয়েছে কি কি: স্টেট স্পেসিফিক কনসিডারেশন, ইউনিয়ন গভর্নমেন্ট মেইন রিপোর্টস অ্যান্ড অ্যানেক্সেস, ফিনান্সেস অফ ইচ স্টেট। এখানে ফিনান্স কমিশনের রিপোর্ট অ্যাড্রেস ইস্যুস রিলেটেড টু ইউনিয়ন গভর্নমেন্ট, কারণ ভলিউম 3 of the 15th Finance Commission report is devoted to the union government and contains key departments in greater depth with the medium term challenges and the roadmap ahead. অর্থাৎ কেন্দ্রে কিভাবে চলবে কোভিড সিচুয়েশনে
তার রোড ম্যাপটা দেওয়া হয়েছিল ভলিউম 3 তে। হুইচ অফ দ্য ফলোইং ইজ আর নট রেকমেন্ডেড ইন দ্য 15th ফিনান্স কমিশন রিপোর্ট? কোনটা রেকমেন্ডেশন করা হয়নি 15th ফিনান্স কমিশনে? Grants to states are divided into panchayat and municipal bodies, performance-based grants and sector-specific grants, setting up district disaster management funds, setting up state disaster management fund. তাহলে A বলছে 3 only, 1 and 4 only, C 1 and 3 only, D all of the above. Answer হবে 1 and 3. District disaster management যা রেকমেন্ডেশন করেননি, আর গ্র্যান্টস টু স্টেটস আর ডিভাইডেড ইনটু পঞ্চায়েত এন্ড মিউনিসিপাল বডিজ, এটারও কোনো রেকমেন্ডেশন নেই। দুটো রেকমেন্ডেশন ছিল না 15th ফিনান্স কমিশনের রিপোর্টে, একটা হচ্ছে স্টেট গ্র্যান্ট যেটা পঞ্চায়েত মিউনিসিপালিটি ভাগ করা হবে, আর ছিল না ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড তৈরি করার ব্যাপারে। বাকি সেক্টর স্পেসিফিক গ্র্যান্ট বলা ছিল আর স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডের কথা বলা ছিল। নেক্সট, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য 15th ফিনান্স কমিশন? এটা তোমরা জানো, নন্দ কিশোর সিং, এন.কে. সিং, নন্দ কিশোর সিং। With report to Finance Commission, consider the following statements. The Finance Commission is a statutory body. Recommendation made by the Finance Commission are only advisory in nature. Which of the statements given above is incorrect? Incorrect. Finance Commission is a statutory body. একটা স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে রিকমেন্ডেশন মেড বাই দ্য ফিনান্স কমিশন আর অনলি অ্যাডভাইজারি ইন নেচার। তাহলে অনলি ওয়ান, অনলি টু, বোথ, নাইদার। তাহলে এখানে আনসার হবে এ, অর্থাৎ ফিনান্স কমিশন ইজ এ স্ট্যাটুটরি বডি। প্রত্যেক 5 বছর অন্তর রাষ্ট্রপতি এটাকে গঠন করে, এই ফিনান্স কমিশন। ঠিক আছে, এবং আর্টিকেল আন্ডার আর্টিকেল 280 এই অনুযায়ী। When is the report submitted by the Finance Commission available in the public domain? After the submission of the report to President, after the approval of the President, after it presented to Prime Minister, after the report tabled in the Parliament এর পর এটা পাবলিকলি আসে। তাহলে এখানে অবশ্যই তোমরা জানো, তোমরা দেখেছো, এটা জানার কথা, পার্লামেন্টে পেশের পরে এটা আমরা জানতে পারি। As per the recommendation, the state share in the divisible pool of taxes should be reduced from 42% to 41%. 41%. এটা বলা হয়েছে। Which are the 2 base years of the population taken by the 15th Finance Commission for the tax calculation for states? 71-2001, 1971-2011, 1971-2011. তাহলে आंसर হবে সি, অর্থাৎ 2011টাকে বেস ইয়ার করে আমরা পপুলেশনকে কনসিডার করে এই রিপোর্টটা তৈরি করা হয়েছে। Which of the following is not a member of the 15th Finance Commission? Dr. Rajiv Kumar, অশোক লাহিড়ী, অজয় নারায়ণ ঝা, রমেশ চাঁদ। তাহলে আমরা জানি রাজীব কুমার হচ্ছে নীতি আয়োগের, ইনি নন। অশোক লাহিড়ী ছিলেন, যিনি এবারে আমাদের বিধানসভার ভোটে দাঁড়িয়েছেন। অজয় নারায়ণ ঝা, রমেশ চাঁদ। তাহলে এইগুলো হচ্ছে আমাদের 10টা এমসিকিউ 15th ফিনান্স কমিশনের ওপর এবং তার এক্সপ্লানেশন। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেলটাতে রিং করে রাখো, যাতে আমার ক্লাসটা গেলেই তোমরা প্রথমেই জানতে পারো। ওকে, থ্যাংক ইউ।